আমরা ছোটবেলা থেকেই অনেক কিছু শিখি। আচ্ছা বলুন তো, আপনি কোনোদিন কোনো পাঠ্য বইয়ে দেখেছেন যে সেখানে লেখা আছে না বলাটাও একটা অধিকার? কোনোদিন দেখেছেন কোনো পাঠ্য বইতে লেখা আছে না বলাটাও একটা অধিকার? আমার তো মনে হয় আপনি দেখেননি। আসলে আমরা ছোটোবেলা থেকে অনেক কিছু শিখি। কী শিখি? না কী করে ভদ্র হতে হবে, কিভাবে সবাইকে খুশি রাখতে হবে, বড়দেরকে কখনো না বলতে নেই, বন্ধুদের নিরাশ করতে নেই, আর বিয়ের পরে একটা কথাই শেষ কথা। তাই বলছি, এই যে না বলাটাও একটা অধিকার, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, না বলাটাও, না বলতে পারাটাও একটা অধিকার এবং এর প্রয়োজনও আছে। আমি একটি মেয়েকে জানি। মেয়েটা বাচ্চা মেয়ে, খুব হাসি খুশি, সবাই তাকে খুব পছন্দ করে। সে কিন্তু কখনো কাউকে না বলে না। তা আমি তাকে একদিন জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা তুমি, আমি তাকে একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কাউকে কোনোদিন না বলেছো? বলছে না, আমি তো না বলি না কাউকে। একবারও কোনোদিন বলোনি? আচ্ছা ভালো করে চিন্তা করে বলো তো, শেষ কবে তুমি কাউকে না বলেছো কি না? খানিকক্ষণ মেয়েটা চুপচাপ রইল, তারপরে বলল, হ্যাঁ, ক্লাস 6 বা 7-এ যখন পড়তাম তখন মা আমাকে যেন বলেছিল ভাইয়ের সঙ্গে একটা চকলেট ভাগ করে খেতে। আমি তখন না বলেছিলাম, অর্থাৎ ভাইকে আমি চকলেটটার ভাগ দেব না। তখন মা রেগে গিয়ে আমার সঙ্গে কথা বলাটাই বন্ধ করে দিয়েছিল। এবং আমার মনে হয় তারপর থেকে আমি কোনো দিন কোনো ব্যাপারে না বলিনি। শুধু ভাবছিলাম, এই যে কথাটা শুনলাম, এটা শুনে আমি ভাবছিলাম, আচ্ছা আমরা যারা নিজেদেরকে খুব ভদ্র বলে ভাবি, তারা কি কারো না শুনেই এইরকম অস্বস্তিতে পড়ে যাই আমরা? কেন বলুন তো? আমার পরিচিত একজন মানুষ, বড় একজন সাংবাদিক, আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, আপনি কখনো নিজের পরিবারকে না বলেছেন? তখন আমি তাকে বলেছিলাম, প্রথম প্রথম অনেকবার বলেছি, কিন্তু পরে দেখলাম না, না বলাটা ঠিক না। প্রথম দিকে আমি খুব লম্পঝম্প করতাম, অনেক ব্যাপারে না বলতাম, কিন্তু এখন আর না খুব একটা বলি না। আসলে কি জানেন তো, আমরা এমন একটা সমাজে বড় হই যেখানে হ্যাঁ বলাটাই শিক্ষা, আর না বলাটা হচ্ছে একটা বিদ্রোহ। যেন না বললেই সব সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে, না বললেই চাকরি চলে যাবে, না বললেই সংসারটা ভেঙে চৌচির হয়ে যাবে। তাই আমরা না বলাটা শিখি না, আমাদের শেখানোও হয় না। কিন্তু যখন আমরা বুঝতে পারি সেই না বলাটাই আসলে মুক্তির চাবি কাঠি, তখন আমরা বুঝি যে এবার আমরা বড় হয়ে গেছি এবং আমি এখন একা হয়ে গেছি। আমরা সবাই মাথায় একটা করে খাঁচা বয়ে নিয়ে বেড়াচ্ছি। এটা একটি কাল্পনিক চিন্তা। আমরা সবাই মাথায় একটা করে খাঁচা বয়ে নিয়ে বেড়াচ্ছি। কারো খাঁচাটা খুব ভারী, আবার কারো খাঁচাটা একটু হালকা, কিন্তু খাঁচা একটা সবার মাথাতেই আছে এবং তার চাবিটা আমাদের কাছেই আছে। শুধু দরকার একটু সাহস করে না বলা। এই না বলার সাহসটা আমাদের দরকার। আচ্ছা, আমার যে ভিডিওটা বা এই যে কথাগুলি যারা শুনছো, তারা কোনোদিন তোমরা না বলেছো? বলো তো, শেষ কবে তুমি না বলেছো? কাকে বলেছো? কবে তুমি তোমার বসকে না বলেছো? কবে তোমার বন্ধুকে না বলেছো? কবে তুমি তোমার বাবাকে কিংবা মাকে না বলেছো? কবে তুমি তোমার জীবনসঙ্গীকে না বলেছো? কবে তুমি নিজেকে না বলেছো? আসলে কি জানো তো, না বলা মানে সবসময় অস্বীকৃতি নয়। না বলা মানে আমি আছি। না বলা মানে আমি বুঝি, আমি অনুভব করি। না বলা মানে নিজের কাঁধে একটা হাত রাখা। আসলে কি জানেন তো, সবাইকে খুশি করতে গেলে নিজের মনটাই সবচেয়ে বেশি কষ্ট পায়। তাই না বলাটা এক ধরনের ভালোবাসা। কার জন্যে? নিজের জন্যে, এটা মনে রাখবেন। তাই নিজেকে ভালো যদি বাসেন, তাহলে মাঝে মাঝে না বলাটা অভ্যাস করুন।